হাই বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল সিম্পল লিভিংয়ে। কেমন আছেন আপনারা? চলুন আজ আপনাদের কাছে আমার সম্বন্ধে কিছু বলতে চাই। যেমন আমি কোথায় থাকি, কি করি, এই সব কিছু নিয়ে। কলকাতায় আমার বাড়ি। বর্তমানে আমি এখন ওমানে থাকি। আমি সম্পূর্ণভাবে গৃহবধূ। অনেকদিন ধরেই আমি ইউটিউবে ভিডিও বানানোর কথা ভাবছিলাম, আর আজ থেকে আমি এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করি। আচ্ছা, তার আগে বলে দিই, আমি আজ যে দিনটির কথা বলতে চাই সেটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, সেজন্য আমি দুঃখিত বন্ধুরা। চলুন শুরু করি সে দিনটির কথা। 19শে ডিসেম্বর ছিল সেই দিনটি। সকাল সকাল আমরা মাস্কাট আলপুর যাওয়ার জন্য বাসে করে বেরিয়ে পড়েছিলাম অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে। সেখানে একটি সুন্দর রিসর্ট ভাড়া করে অনুষ্ঠানটি করা হয়েছিল। বেলা 12টায় আমরা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলাম। জানেন তো বন্ধুরা, খুব সুন্দর করে আমাদেরকে অভ্যর্থনা করেছিল। ভালো লাগলো আমার এটা দেখে। প্রবাসে এসে কি সুন্দর এই অনুষ্ঠানটি করলো, সত্যি অসাধারণ। যাই হোক, আমি তো খুব এক্সাইটেড ছিলাম কি হবে। ভেতরে গিয়ে দেখি আমাদের মতো আরো অনেকেই সেখানে গেছেন। সত্যি দেখে খুব ভালোই লাগলো। সুন্দর করে সাজানো হয়েছিল ভিতরটা। সামনে গিয়ে আমরা সবাই এক এক করে নমস্কার করতে থাকলাম। ভালোই লাগলো সামনের দিক থেকে দেখতে গিয়ে। ওখানে একজন বক্তৃতা দিচ্ছিলেন, আমরা মন দিয়ে শুনছিলাম। তবে ওনার কথাগুলো সব ভিডিও করতে পারিনি, এত ভিড়ের মধ্যে আওয়াজ আসছিল। তবে ওনার কথাগুলি বেশ ভালোই লাগছিল। তারপরে শুরু হলো ওখানকার ভক্তদের গান গাওয়া। এক এক করে গান গাইতে থাকলেন। জানেন বন্ধুরা, সব থেকে ভালো লাগলো এখানে একটি বাচ্চা ছেলে সুন্দরভাবে গান পরিবেশন করে আমাদের শোনালো। তারপরে ওখানকার এক প্রধান গুরু এসে আমাদের কিছু বলতে থাকতেন। আমরা মন দিয়ে শুনছিলাম। তবে প্রচুর মানুষ এসেছিল সেদিন, প্রচুর। বেলা অনেক হয়ে গেছিল। আমরা সবাই এক এক করে লাইনে দাঁড়িয়ে পোশাক নিতে থাকলাম।
প্রসাদে ছিল 2 রকম সবজি, রুটি, একটা বড়া ছিল, পায়েস, স্যালাড। বেশ ভালোই লাগছিল খেতে। খাওয়া শেষ করে আমি একটু চারদিকটা ঘুরতে থাকলাম। তখনই রেস্টুরেন্টটি চোখে পড়ে। রিসর্টের ভেতরে রেস্টুরেন্টটি ছিল। চলুন রেস্টুরেন্টের ভেতরে আপনাদের সাথে গিয়ে একটু শেয়ার করি। সত্যি এন্ট্রিটা বেশ সুন্দর ছিল, অসাধারণ। চলুন ভেতরে যাওয়া যাক। আমার মতো আরো অনেকেই রেস্টুরেন্টটি ভেতরটা দেখছিল ঘুরে ঘুরে। ভালোই লাগছিল কিন্তু দেখতে। আচ্ছা জানেন বন্ধুরা, আমি যেন ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম। দেখি সামনের দিকে, হ্যাঁ ওই তো ঝর্ণাটি দেখতে পেলাম। বাহ বাহ, খুব সুন্দর লাগছে তো দেখতে। সামনে যাই আর একটু। আরে বাবা কি সুন্দর লাগছে দেখুন, একটু শুনুন আপনারা আওয়াজটা। এদিক দিয়ে রেস্টুরেন্টের ভেতরে গেলাম। যাই ঢুকি। বাহ, ভেতরে ডেকোরেশনগুলো তো ভালোই লাগলো দেখতে। সামনে ক্রিসমাস ছিল, সেই জন্য ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছিল। ভালোই লাগলো তো। বাহ, এবার আস্তে আস্তে বেরিয়ে যায়, নাহলে তো আমাকে আবার খুঁজতে থাকবে। যাই এগোতে থাকি। চারদিকটা গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। বাবা ওটা কি ঠিক বুঝতে পারলাম না। জলহস্তির মতো কিছু মনে হলো, ঠিক বুঝতে পারলাম। বাপরে, ডাইনোসরটা দেখে তো ভয় পেয়ে গেলাম। এবারে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে রিসর্টের ভেতরে দেখি নৃত্যানুষ্ঠান হচ্ছে। বাহ, মেয়েটা ভালোই নাচলো তো। বাহ, সত্যি অপূর্ব। প্রবাসে এসেও এসব দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকক্ষণ পর রিসর্ট থেকে বেরিয়ে আমরা কয়েকজন মিলে সামনের দিকে একটু হাঁটতে থাকলাম। দেখি কি সামনে মেলা বসেছে। আরে বাবা, মেলা মানেই তো খুব এক্সাইটেড আমরা সবাই। কি আছে কি আছে, কি কিনবো। তার মধ্যে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেদিন। ভেতরে যাই এবারে। ভেতরে ঢুকে গেলাম। বাপরে, সামনে কত বড় একটা নাগরদোলনা। যাই ভেতরে যাই, ভেতরে যাই, কি আছে দেখি। বাপরে, এটাও এখানে আছে, এই রাইডটা। চারদিকে রাইড আর রাইড, চারদিকে। বাপরে, এটা কি একা একটা বাচ্চা মেয়ে। বাপরে কি সাহস! আমার তো বাবা, আমি প্রচন্ড ভয় পাই। একা একা উপরে উঠছে রাইড। ওর বাপরে,
কি সাহস দেখেন, কি অবস্থা, আবার চড়ছে আবার চিৎকারও করছে। এটাও তো বেশ ভালো লাগছে। এবার কি আস্তে আস্তে মনে হয় হঠাৎ করে মনে হয় নিচে নামবে রোলার, তারপরে সবাই মিলে চিৎকার করবে। এটা তো হেভি লাগে। না না, এখনো তো নামছে না নিচের দিকে। আচ্ছা, এবারে মনে হয় নিচের দিকে নামবে। হ্যাঁ ঠিক তাই। ওরে বাবা রে, কি চিৎকার হচ্ছে, সত্যি তো হেবি ভয় লাগে, সত্যি হেবি ভয় লাগে এগুলো। বাবা, আমি তো কিছু চড়তে পারি না, ভীষণ ভয় পাই আমি। আচ্ছা, এখানে সব রাইডের প্রাইস লিস্ট দিয়ে দিয়েছে। সবই তো ঠিক আছে, চারদিকে তো শুধু রাইড আর রাইড। খাবার স্টলও দেখলাম, কিন্তু কোনো কেনাকাটার মানে জামা কাপড় কেনাকাটার কোনো দোকান নেই, কোনো স্টল দেয়নি, কোনো জুয়েলারি স্টল দেয়নি। তাই ভাবলাম একটু কিনবো, কেনাকাটা করে সবাইকে দেখাবো, আপনাদের সাথে একটু শেয়ারও করতাম। তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিন্তু বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানেও তো আরেকটা আছে। বাবা, এটা কি? আচ্ছা, এদিকেও তো সত্যি খুব ভয় লাগে, কি করে যে চড়ে সবাই। আসলে যারা ভয় পায় না তারা এসব চড়ে খুব মজাই পাবে। না, আমাদের এবার বেরিয়ে পড়তে হবে, সন্ধে হয়ে যাচ্ছে তো, রিসোর্টে পৌঁছাতে হবে। বাপরে, সন্ধে হয়ে গেল, সবাই বাসে উঠে পড়ছে। ওরে বাপরে, টাটা টাটা বন্ধুরা, আবার দেখা হবে, বাই বাই, ভালো থাকবেন সবাই।